আরো ভালো হবে। ওকে, সো দেখো সবকিছু মনে আছে নাকি? অ্যান্ড অ্যাবাউট মাহদিয়া উইল বি স্টার্টিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, ঠিক আছে? অ্যান্ড আই হোপ সবকিছু নিয়ে কপি টপি নিয়ে বসছো, নোট করতে হবে কিন্তু। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্ট শুরু করব হচ্ছে ইউনিট 1 দিয়ে। ইউনিট 1, সো ইউনিট 1 is about forces and motion. Unit 1 কি? About forces and motion. Okay, so forces and motion নিয়ে বেসিক্যালি ইউনিট 1। সেই ইউনিট 1 এর আমরা চ্যাপ্টার শুরু করব হচ্ছে চ্যাপ্টার 1। নামেরা সব নোট করো কিন্তু। আমরা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে শুরু করতেছি। সো চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে মুভমেন্ট এন্ড পজিশন। কি? মুভমেন্ট এন্ড পজিশন। ওকে, আমাদের সবার ফার্স্টে we have to be familiar with some key concepts and definitions. So let me write that. Key concepts and definitions. Okay, একটা টেবিল বানায় নি, it will be easier for us. সেইখানে হচ্ছে আমাদের টার্মস গুলো জানতে হবে আগে। What are the terms and what are the definitions? So basically speed. Let's start with speed. Speed কি? Speed হচ্ছে the rate at which the distance is covered. ঠিক আছে? যে ধরো একটা পার্টিকুলার টাইমের মধ্যে তুমি এই পজিশন থেকে এই পজিশনে যেতে কতটুকু তোমার যতটুকু সময় লাগছে এন্ড যতটুকু ডিসটেন্স তুমি ট্রাভেল করছো, ধরো হচ্ছে 10 মিটার ট্রাভেল করছো, এইটার যে রেট, রেট মানে কি? রেট হচ্ছে এনিথিং ডিভাইডেড বাই, লিখে দিই, রেট মানে হচ্ছে এনিথিং ডিভাইডেড বাই টাইম। যে কোনো কিছুকে আমি টাইম দিয়ে ডিভাইড করলে ওটা রেট পাবো। ঠিক আছে, এটা একটুখানি এখানে লিখে রাখি। রেট which is anything over time. ঠিক আছে, ইট ক্যান বি এনিথিং। ধরো তুমি ডিস্টেন্স বলতে পারো বা যে কোনো কিছুরই তোমার যদি রেট বের করতে হয়, মনে করো তুমি তুমি খাও কত ফাস্ট, সেটা একটা রেট না? লাইক তুমি খাচ্ছ, তোমার ফ্রেন্ডও খাচ্ছে, বাট তার মধ্যে তুমি কত জলদি খাইতেছো আর তোমার ফ্রেন্ড কত জলদি খাচ্ছে সেটার উপর এটা ডিপেন্ড করবে, তাই না, তার রেটটা। সো কোনো কিছুকে টাইম দিয়ে ডিভাইড করলে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে রেট। ওকে, সো স্পিড কি? স্পিডের স্পিডের ফর্মুলাটা কি কেউ আমাকে বলতে পারে? as a formula for speed? Distance into time. স্পিড হচ্ছে রেট, একটু আগে বললাম, রেট at which distance is covered. সো রেট যদি হয় স্পিড, তাহলে রেটের জন্য কি এনিথিং ডিভাইড বাই টাইম হবে। ইন দিস কেস দিস ইজ ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, দিস গিভস মি হোয়াট? রেট অফ ডিস্টেন্স কভার্ড which is equals to speed. ঠিক আছে, স্পিড কি তাহলে? স্পিড কি বলতে পারবো এখন? স্পিড হচ্ছে ইট ইজ দ্য রেট at which distance is covered. Rate at which distance is covered. Okay, and speed is a scalar quantity. And what is scalar quantity? আমাকে একজন বলো। What is scalar quantity? Quantity has only magnitude but no direction, specific direction. Yes, only magnitude and no specific direction. So only magnitude or value বলতে পারি আমরা, magnitude or just ভ্যালুটা, ওটাকে স্কেলার বলে।
ঠিক আছে। ওকে ওকে is rate at which distance is covered. Okay, fine. And it's a scalar quantity. It's a লিখেই দিছি, এখানে আর লেখার দরকার নেই। And then আসো, what is velocity? Velocity কি? Velocity is basically speed in a particular direction. It is speed in a particular direction. ঠিক আছে, that is what velocity is. And এটা হচ্ছে একটা vector quantity. It is a vector quantity. And vector quantity কি আছে? Magnitude or value, let's say value, or let's write magnitude. Magnitude আছে and কি আছে? Direction আছে, ঠিক আছে? And direction. It has magnitude and direction. Clear? So basically speed কি আর হচ্ছে velocity কি আমাদের ক্লিয়ার হয়েছে। এক্সামসে কোশ্চেন আসে আইডেন্টিফাই করার জন্য যে হোয়াট ইজ ভেলোসিটি, ভেলোসিটি কি স্কেলার না ভেক্টর, এন্ড দেন এগুলো আসে। ক্লিয়ার? Yeah. নামিরা বুঝতেছো তো? Yes, sir. বোরিং লাগতেছে নাকি? বেশি বেশি ইজি হয়ে যেতেছে? No. না, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট বলতে পারবা? ডিসপ্লেসমেন্ট কি? হ্যালো? Proper exact definition doesn't. এক্সাক্ট ডেফিনিশনটা জানো না? আচ্ছা ঠিক আছে। সো ডিসপ্লেসমেন্ট হচ্ছে বেসিক্যালি ডিস্টেন্স ট্রাভেল ইন আ পার্টিকুলার ডাইরেকশন। ঠিক আছে, যে কোনো একটা কিছুর পার্টিকুলার ডাইরেকশন। তুমি ডিস্টেন্স ট্রাভেল করতেছো, বাট কোন ডাইরেকশন ট্রাভেল করতেছো সেটা যদি বলা থাকে সেটা হচ্ছে ডিস্টেন্স বলে না, সেটাকে ডিসপ্লেসমেন্ট বলে। ক্লিয়ার? ফ্রম এ স্পেসিফিক পয়েন্ট। এন্ড ডিসপ্লেসমেন্ট তাহলে কি হতে পারে বলো তো? ডিসপ্লেসমেন্ট কি কোয়ান্টিটি? Vector. ভেক্টর কোয়ান্টিটি, কজ ওর একটা ডিসপ্লেসমেন্টের কি একটা ভ্যালু আছে এন্ড একটা ডাইরেকশন আছে। ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। And then let's get to what so let's say what is acceleration সেটা যদি জিজ্ঞেস করি। acceleration কি? acceleration কি? Rate of change in velocity. rate of change of velocity. Okay, so let's write, and rate মানে কি? anything divide by time, তার মানে কি velocity divide by time, তাই না? change in velocity divide by time, তাই তো? It's not right like that. Rate at which objects
change their velocity. Clear? And whenever there is rate মানে কি বলতো? Rate মানে কি? Anything divided by time. So in this case, change in velocity divided by time. And change কে আমরা ডিনোট করি হচ্ছে স্কয়ার, এই যে ট্রায়াঙ্গেলটা দিয়ে, ঠিক আছে? চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। ক্লিয়ার? এন্ড তাহলে স্পিড কি হবে? স্পিডের রেটটা কি হবে বলো তো? ডিস্টেন্স কভার্ড ডিভাইডেড বাই টাইম। সো হুইচ ইজ ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ক্লিয়ার? এন্ড দেন আমাদের আরেকটা টার্মের সাথে জানা থাকতে হবে, which is deceleration. Sorry. So it is deceleration. ঠিক আছে? Deceleration basically কি? It is the negative acceleration. Negative acceleration মানে কি? The object is slowing down, meaning the object is slowing down. এই যে এই টার্মস গুলা যে বললাম, এই টার্মস গুলোর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে যে বুঝো নাই বা কিছু বলতে পারো? আচ্ছা ঠিক আছে। সো অ্যাক্সেলারেশনও তাহলে কি হবে? একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এটা মনে রাখবে, অ্যাক্সেলারেশন কি? ইজ আ ভেক্টর কোয়ান্টিটি অ্যালং উইথ, যেহেতু ডিসেলারেশনও কি তাহলে একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা হচ্ছে ফর্মুলাস গুলায় যদি যাই, হোয়াট আর দ্য ফর্মুলাস? Yes. So basically this is quantity. কোয়ান্টিটি গুলা কি? অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড, দেন হচ্ছে অ্যাক্সেলারেশন, এন্ড দেন হচ্ছে এটা নিউ, যে সুভেট ইকুয়েশনস। ঠিক আছে? হোয়াট ইজ সুভেট ইকুয়েশনস একটু পরে আমরা আসবো। অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলাটা, হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টাইম। ওকে, টাইম, ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টাইম, এন্ড দেন ওর সিম্বল, এটা হচ্ছে আমার ফর্মুলা ছিল। and then formula, and it was your symbols, and let's say this is the standard unit or unit, standard unit. Okay, so distance travel divided by time. So ওর সিম্বলটা কি হবে? আমরা হচ্ছে এখন থেকে অ্যাভারেজ স্পিড কে এস দিয়ে ডিনোট করব না, স্পিড কে এস দিয়ে না ডিনোট করে আমরা ভি দিয়ে ডিনোট করব। ভি ইকুয়ালস টু এস বাই টি। এস ইজ দ্য ডিস্টেন্স, ঠিক আছে? T is the time and V is the speed, average speed or average velocity, because usually আমরা স্পিড নিয়ে কাজ করি না, আমরা অলওয়েজ ভেলোসিটি নিয়ে কাজ করি।
ঠিক আছে, অ্যান্ড ওর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, এভাবেও লিখতে পারো, অর মিটার পার পার সেকেন্ড এভাবেও লিখতে পারো। ঠিক আছে, ইউর উইশ। মোস্টলি আমি হচ্ছে এভাবেই লিখি, সেইভাবে দেখলে বুঝে নিও যে এটা ওইভাবে লেখা যায়। অ্যান্ড দেন হোয়াট ইজ অ্যাক্সেলারেশন? Acceleration is change in velocity divided by time, right? এখন চেঞ্জ ইন ভেলোসিটি এটা মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে যাওয়ার যে চেঞ্জটা, সেটাকেই তো আমরা চেঞ্জ বলি, তাই না? সো the formula would be acceleration equals to change in velocity is always final. V is final velocity minus u is initial velocity over time. ঠিক আছে, v কি? v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, and u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ক্লিয়ার? v আর u কি? ওকে, এন্ড অ্যাক্সেলারেশনের এসআই ইউনিট অর স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার অর মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, যে কোনো একটাই কাজ করবে। ঠিক আছে, তারপর আসো সুভ্যাট ইকুয়েশন। হোয়াট ইজ সুভ্যাট ইকুয়েশন? সো বেসিক্যালি এই যে যে দুইটা দেখলাম, এই দুইজনকে যখন অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, কি অ্যাক্সেলারেশন যখন কনস্ট্যান্ট, when a equals to কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে নো চেঞ্জ, এটা মানে হচ্ছে নো চেঞ্জ। যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তখন আমি স্পিড বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করি, এই যে এই ফর্মুলাটা। ঠিক আছে, ও সরি দুটোতে, ঠিক আছে। যখন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট তখন আমি কি ফর্মুলাটা ইউজ করি? এই যে এই অ্যাভারেজ স্পিড বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করি। বাট যখন অ্যাক্সেলারেশন ইজ নট কনস্ট্যান্ট, মানে দেয়ার ইজ অ্যান অ্যাক্সেলারেশন, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্যান্ট না বলে আমরা ইজি ওয়ার্ডসে একবারে জিরোই বলে দিই, when acceleration is zero, no acceleration। ঠিক আছে, যখন অ্যাক্সেলারেশন ইজ জিরো তখন কি এই অ্যাভারেজ স্পিডের এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এই যে এটা এটা এটা। ঠিক আছে, বাট when there is acceleration তখন আমরা সুভ্যাট ফর্মুলাটা ইউজ করব, সুভ্যাট। ঠিক আছে, সুভ্যাটের আমি আর ডিফারেন্ট ফর্মুলাস দিব, বাট ইনিশিয়ালি এই একটা ফর্মুলা দিয়ে মোস্টলি হয়ে যাবে। আপাতত এটাই রাখি, when acceleration has a value is equals to a value, তখন I will use this formula। ঠিক আছে, কি ফর্মুলাটা হচ্ছে v square equals to u square plus twice as। আচ্ছা, আমার কি বলতে পারবা এদিকে ভি, ইউ, এ আর এস এর মানে কি? কি বুঝাইতেছে এগুলা? V final velocity, initial velocity, A with its acceleration, or S with the distance. ডিস্টেন্স, ইয়েস। নাম এটার মনে আছে না সুবেট? হ্যাঁ স্যার মনে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আসো আমরা এখন গ্রাফে যাব। ঠিক আছে, গ্রাফস অফ মোশন। তো এটা সাইড নোট দিয়ে রাখি, which is v is used for average speed, and then s is denoted for distance moved। মেক শিওর করবা যে তুমি যখন স্পিডের কোনো ফর্মুলা লিখবা তুমি ভুলে আবার এস লেখা দিও না, তাহলে কিন্তু মার্ক দিবে না। ঠিক আছে, and u is for initial
velocity and V is for final velocity. Clear? Okay. এখন আমরা আসি ডিস্টেন্স টাইম গ্রাফে। কি ডিস্টেন্স টাইম গ্রাফ? ডিস্টেন্স টাইম গ্রাফ, ওকে। সো ডিস্টেন্স টাইম গ্রাফ এন্ড ডিফারেন্ট টাইম গ্রাফস আছে, বাট এই পুরাটাকে বলা হয় মোশন অফ গ্রাফস, ঠিক আছে? আর গ্রাফ অফ মোশন বলতে পারো, দুইটাই চলে। একটু নিচে নিয়ে নিই। Okay. গ্রাফস অফ মোশন। গ্রাফস অফ মোশন বেসিক্যালি আমাকে কি বলে, যদি আমি এটা জানতে এটা বলি, তাহলে হচ্ছে গ্রাফস অফ মোশন টেলস আস দ্যাট graphs are used to show the movement of an object. তোমরা কি নোট করতেছো? Yeah. নামেরা করতেছো? নামেরা তোমার কিন্তু পরে ওইগুলো লাগবে, ও লেভেলসও কিন্তু এগুলো আছে। হ্যাঁ, নোট করতেছি। as time passes, ঠিক আছে? ওকে। নাও লেটস সে একটা ডিস্টেন্স টাইম গ্রাফ আমি ড্র করি। ডিস্টেন্সটা ধরো আমি হচ্ছে মিটারে লিখলাম এন্ড টাইমটার ইউনিট হচ্ছে সেকেন্ডসে, ঠিক আছে? এখন আমি কিছু ভ্যালুস দিয়ে দিলাম, ধরো 10, 20, 30, 5, 10, 15, 20, 25। ওকে। সো এখন আমরা তো অলরেডি জানি না, গ্রাফের যদি উপরের দিকে যাই আমরা, ধরো যে একটা ভ্যালু উপরের দিকে যাইতেছে, যত উপরের দিকে যাব গ্রাফটার তত কি বাড়বে, ওর ডিস্টেন্সটা বাড়বে, এন্ড যত রাইটের দিকে যাব তত টাইমটা বাড়তেছে, ঠিক আছে? সো ধরো এদিকে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের ডিস্টেন্স আর টাইম যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এটা কি বের করতে পারবা? কত হবে পয়েন্টের ডিস্টেন্স আর টাইম? টাইম হবে 20 আশেপাশে আর ডিস্টেন্স হবে 25 এর আশেপাশে। দেখি, সো টাইমটা হবে অ্যারাউন্ড 20 to 25 এর মাঝখানে একটা ভ্যালু, ধরো 23, এন্ড ডিস্টেন্সটা হবে 27 ধরো, ঠিক আছে? তো এরকম অনেকগুলা ভ্যালুস যদি আমি এদিকে ড্র করি, অনেকগুলা ডটস ড্র করলে আমার একটা লাইন ক্রিয়েট হবে, ঠিক আছে? অনেকগুলা ভ্যালু যদি আমি এটা ড্র করি দিই, আমার একটা লাইন ক্রিয়েট হবে, ওকে। এখন ধরো আমি এই জায়গার পয়েন্টের লেটস স্পিডটা বাই করতে চাই, বা আমি হচ্ছে আমি জানি যে এই পয়েন্টের মধ্যে ও ডিস্টেন্স ট্রাভেল করছে 20 এন্ড ওর টাইম লাগছে 15 সেকেন্ডস, ঠিক আছে? এখন তোমরা তো গ্রেডিয়েন্ট বের করতে পারো, তাই না? কিভাবে গ্রাফের গ্রেডিয়েন্ট বের করতে হয়? হুম?
ভুলে গেছি। ভুলে গেছো? আচ্ছা, নামিরার মনে আছে গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়? Area under the graph. কি কি? Area under the graph. ঘোড়ার ডিম কি এক্সাম দিয়ে আসছে আমি জানি না ভাই। It. Gradient কি area under the graph? Gradient is rise by run. তো কি Oh. y2 Gradient, minus y1 আর x2 minus x1 না? জি জি জি, দুইটাই হয়, আমি দেখাচ্ছি। গ্রেডিয়েন্ট আমরা এম দিয়ে ডিনোট করি, which is আমি বেসিক্যালি ইউজ করি রাইজ বাই রান, কজ দ্যাট ফিলস লাইক আমার কাছে ইজি লাগে। যে রাইজটা কতটুক, এখান থেকে এই যে এই পয়েন্টের রাইজটা হচ্ছে 0 থেকে এতটুক পর্যন্ত, রাইজটা কি এতটুক ডিস্টেন্সও রাইজ করছে না এখান থেকে, বা এতটুক ডিস্টেন্সও রাইজ করছে না এখান থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ও রাইজ কি এতটুক ডিস্টেন্স করছে না? হুম। এন্ড ওর রানটা কতটুক, এইখান থেকে ও এতটুক পর্যন্ত গেছে, উইচ ইজ এতটুক ডিস্টেন্স ওর রান হয়েছে, তাই না? এটা কি বুঝতে পারছো? হুম। তো বেসিক্যালি এই যে এতটুক পর্যন্ত যে গ্রাফটা গেছে, এইটা হচ্ছে আমার রান, এন্ড এতটুক পর্যন্ত যে উপরে উঠছে, এটা হচ্ছে আমার রাইস। এখন আমার বলো তো রাইস কতটুক করছে? ও 30 মিটার রাইস করছে, ঠিক আছে। এন্ড ও রান কতটুক করছে? 25 সেকেন্ডস রাইস রান করছে। সো রাইস বাই রান কি হবে দিলে? রাইস হবে ওভার 30 ওভার 25, রাইট? 30 ডিভাইড বাই 25, which is 1.2। এটা হচ্ছে এই গ্রাফের গ্রেডিয়েন্ট, তাই না? তুমি y2 মাইনাস y1 যে করতে বলছো, ওইটা কিভাবে করে? ওইটা বেসিক্যালি দুইটা পয়েন্ট নেয়, ধরো এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত? ওর এক্স কোঅর্ডিনেট হচ্ছে 25 এন্ড ওর y কোঅর্ডিনেট হচ্ছে 30। সো এদিকের কোঅর্ডিনেট হচ্ছে 25 আর 30, এন্ড আমি ধরলাম এইদিকের একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে? বা ধরতে চাইলে তুমি এই দিকের একটা পয়েন্ট ধরতে পারো, আর লেটস সে এই পয়েন্টটা ধরি, ঠিক আছে? আমি দুইটা পয়েন্ট ধরছি, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত বলতে পারবা? 10 10 10 10। এই নামিরা, এগুলো কি তোমার মনে আছে আমি যেভাবে করে করাইছিলাম তোমারে? আচ্ছা, মনে আছে। মনে থাকলে বলতে পারলাম না কেন গ্রেডিয়েন্টটা? আচ্ছা, তো গ্রেডিয়েন্টের আরেকটা ফর্মুলা কি? আরেকটা ফর্মুলা হচ্ছে সেম গ্রেডিয়েন্ট, ডুপ্লিকেট দ্যাট, which is y2 minus y1 over x2 minus x1, ঠিক আছে? সো আমি হচ্ছে এই দুইটা পয়েন্টকে ধরবো, দুইটা পয়েন্ট আগে বের করতে হয়, পয়েন্ট গুলা বের করে দেন ওর y2 আমি যদি এইটাকে y1 আর x1 ধরি, ধরো this is the value of x2, and এটাকে আমি y2 ধরলাম, তুমি উল্টাও ধরতে পারো, সমস্যা নেই কোনো, ঠিক আছে? এন্ড এটাকে আমি x1 and y1 ধরলাম, ঠিক আছে? সো y2 কত? 30 মাইনাস 10 ওভার x2 কত? 25 মাইনাস 10। তাহলে এটা আমার কত আসে? 20 ডিভাইড বাই 15 আসে, which is 1.3। আমি গ্রাফ অ্যাকুরেটলি ড্র করতে, মানে অ্যাকুরেটলি ড্র হয় না দেখে আমার একটুখানি ডিফারেন্ট আসছে ভ্যালুটা, বাট ইউজুয়ালি যখন প্রিন্টেড থাকবে তখন ভ্যালুটা সেমই আসবে, বুঝতে পারছো? সো ইউ ক্যান ইউজ দিস মেথড এন্ড দিস মেথড। আমার কাছে পার্সোনালি এই মেথডটা ভালো লাগে, কজ হচ্ছে এইদিকে আমার পয়েন্টস ধরতে হয় না, এইদিকে আমার পয়েন্টস গুলো একটু ধরতে হয়, কোঅর্ডিনেট বের করতে হয়, দেন করতে হয়, দুইটাই করা যায়। ক্লিয়ার কিভাবে গ্রেডিয়েন্ট বাই করতে হয়? দিস ইজ ম্যাথস। নামিটা কি বুঝতে পারছো? These are পারছি। মাহদিয়ার ক্লিয়ার? হ্যাঁ। তুমি যে বললা যে y2 মাইনাস y1, এই যে এই মেথডটা y2 মাইনাস y1, ঠিক আছে?
ওকে, এখন বেসিক্যালি দেখো তো দুইটার মধ্যেই এইটা বলো বা এইটা বলো, আমি কি করতেছি, আমি একটা চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স করতেছি, তাই না? হুম, আমি চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স করতেছি ইন বোথ অফ দ্য, আমি এটাই ধরলাম, ঠিক আছে, নিচেরটাই ধরি। কোনটা ইজি লাগে মাহাদিয়ার কাছে, উপরেরটা না নিচেরটা? দুটোই easy। কোনোটাই ইজি। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা দিয়ে করি। আরে, আমি বেসিক্যালি চেঞ্জ ইন ওয়াইটা আসলে কি, চেঞ্জ ইন ওয়াইটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াইটা কি, চেঞ্জ ইন ওয়াইটা হচ্ছে ওয়াই এক্সিসে কি আছে দেখো তো, ডিস্টেন্স না? তো বেসিক্যালি ইট ইজ দ্য ডিস্টেন্স, আর চেঞ্জ ইন ডিস্টেন্স বলতে পারো, ডিস্টেন্স ট্রাভেল বলতে পারো, কোনো সমস্যা নেই। এন্ড হোয়াট ইজ দিস ওয়ান, দিস ইজ দ্য চেঞ্জ ইন টাইম, রাইট? উপরেরটা কি চেঞ্জ ইন ডিস্টেন্স আর নিচেরটা কি চেঞ্জ ইন টাইম না? দেখো তো এটা কি বুঝতে পারছো, নাহলে বলো, বুঝতে না বলে একটু বইলো। শিওর হুম, নামেরা বুঝতে পারছো? Yes. আচ্ছা, সো এখন আমরা বলতে পারবা এই চেঞ্জ ইন ডিস্টেন্স ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম যে জিনিসটা, চেঞ্জ ইন ডিস্টেন্স ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, আমি কি চাইলে এই দুইটা চেঞ্জ ইন কেটে দিতে পারি না, যেহেতু ওরা উপরে নিচে আছে? পারি, এটা আর এটা কেটে দিই, সমস্যা আছে? বলো বলো। না, না। সো এটা আমাকে কি দেয়, ডিস্টেন্স ওভার টাইম, এন্ড হোয়াট ডিস্টেন্স ওভার টাইম আমাকে কি দেয়? Speed, স্পিড দেয়। তাইলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে একটা ডিস্টেন্স এগেনস্ট টাইম গ্রাফের যদি একটা গ্রাফ থাকে, ওইটার গ্রেডিয়েন্টটা বের করলে আমাকে কি দিবে, স্পিড দিবে। এটা কি ফুললি ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা কিন্তু লাইক অনেকজন ভুলে যায় বারবার। আমি পুরো একবার ব্রেকডাউন করে দেখাইছি যে আসলে কিভাবে হয়। speed, কি বোরিং লাগতেছে? না, হুম, না, না। আচ্ছা, নামেরা বুঝতে পারছো? তুমি বলতেছিলা যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, এরিয়া আন্ডার দ্য গ্রাফ দেয় না, ক্লিয়ার? হ্যাঁ, এখন মনে পড়ছে। আচ্ছা, সো আমি একটা নোট দিয়ে রাখি, তাহলে নোটটা কি হবে, লেটস রাইট আ নোট। ওয়েট আ মোমেন্ট, আমি একটা কল ধরে, তোমরা লিখতে থাকো।
হুম, ক্লিয়ার? আচ্ছা, সব কি লিখছো এগুলা? Yes, bro. আচ্ছা, যদি লাইনটা স্ট্রেট থাকে, এই যে লাইনটা যে স্ট্রেট, যদি এরকম স্ট্রেট থাকে তাহলে কি স্পিডটা কি কনস্ট্যান্ট হবে। ওকে, First point বুঝি নাই মানে কোন লিখছেন যে distance time graph of হুম a speed time graph হুম। represents the speed, এটা মনে বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ভুল লিখছি আমি। দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ অফ আ স্পিড টাইম গ্রাফ আবার কি হবে? তারপর সরি, জাস্ট এতটুকু হবে, সরি মাই ব্যাড। যে কল আসছিল তো কলের মধ্যে লিখতেছিলাম, খেয়াল করিনি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যদি লাইনটা হরিজন্টাল হয়, আচ্ছা যদি এই লাইনটা হরিজন্টাল হয়, মনে করো লাইনটা আসলে এরকম এরকম একটা লাইন আছে। এখন এই লাইনের গ্রেডিয়েন্টটা জানো কি হবে? জিরো হবে। ঠিক আছে, তুমি বের করে দেখতে পারো, এই রানের রাইজ বাই রান করতে পারো, y2 - y1 করতে পারো, ইট উইল অলওয়েজ বি জিরো। অ্যান্ড গ্রেডিয়েন্ট যদি জিরো হয় তার মানে কি স্পিডও জিরো, তাই না? স্পিডও জিরো, অ্যান্ড যদি স্পিড জিরো হয়, কোনো কিছু যদি স্পিড না থাকে তাহলে কি ও রেস্টে আছে, ও টাইমে আছে, তাই না? এটাই এদিকে লিখছি। ক্লিয়ার? ফার্স্টে যে ফর্মুলাটা দিছেন হুম। রাইট বাই রান, ওটা কি খালি ইয়ের ক্ষেত্রে ইউজ করা যাবে? কিসের ক্ষেত্রে? ট্রায়াঙ্গেল? হ্যাঁ। না, তুমি হচ্ছে একটা স্কোয়ারের ক্ষেত্রেও ইউজ করতে পারবা। রাইস নাও, রাইস কত 30, রান কত? আচ্ছা না, সরি সরি সরি, এটা হচ্ছে শুধু, হ্যাঁ, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইউজ করা যাবে। এন্ড ইউজুয়ালি হচ্ছে ট্রায়াঙ্গেলেরই আমাদের গ্রেডিয়েন্টটা লাগে বের করতে এই ও লেভেলস ফিজিক্সে। এর চেয়ে বেশি হচ্ছে গ্রেডিয়েন্ট আমার ট্যানজেন্ট ড্র করে বের করতে হয় না। ঠিক আছে, এটা আমি দিয়ে রাখছি কেন, কজ এটা হচ্ছে বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইমস ট্রায়াঙ্গেল থাকে, এরকম থাকে, বা এরকম স্লোপ থাকে। এন্ড যদি স্লোপ না থাকে, যদি এরকম থাকে, তাহলে তো এটা গ্রেডিয়েন্ট জিরো, একটু আগে তো বললামই। ওইভাবেও তুমি বের করতে পারো। ধরো যে এরকম একটা, এটা রাইসটা কতটুক দেখো তো, এটা ইনিশিয়াল ওইদিকে ছিল, ফাইনাল ওইদিকে, রাইসটা কতটুক তাহলে? জিরো। জিরো, তাহলে জিরো ডিভাইডেড বাই যদি 15 দাও তাহলেও জিরোই আসবে। ক্লিয়ার? ওইভাবে ইউজ করতে পারবা। ওকে, বইলো ইফ ইটস গেটিং বোরিং অর হেক্টিক। আমি ফার্স্টেই হচ্ছে এগুলা লিখায় নিতেছি, কজ এগুলা মোস্ট অফ দ্য টাইম পরে ভুলে যায় মানুষ। এই যে তোমার পাশেই আছে নামিরা, ওই ভুলে বসে রয়েছিল, এই জন্য আমি আবার লিখাই দিছি। ঠিক আছে। আহারে, কয়বার ফোন দেয়, দাঁড়াও।
আচ্ছা, সরি, এক্সট্রিমলি সরি। তো আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? দিস ইজ ইম্পর্টেন্ট ওয়ান। যখন একটা কার্ভড লাইন থাকে, ঠিক আছে? হ্যালো, আমার কথা যাইতেছে? হ্যাঁ, আচ্ছা, যখন একটা কার্ভড লাইন থাকে, কার্ভড লাইন মিন্স দ্যাট দ্য স্পিড ইজ চেঞ্জিং, ঠিক আছে? এখন স্পিড ইজ চেঞ্জিং মানে কি? স্পিড যদি চেঞ্জ হয়, ওটার আরেকটা নাম কি? velocity. না, একটু আগেই তো বললাম। কোথায়? এই যে রেট অ্যাক্সেলারেশন হচ্ছে চেঞ্জ ইন স্পিড, রেট অফ চেঞ্জ ইন স্পিড, তাই না? চেঞ্জ দেয়ার ভেলোসিটি, যখন ভেলোসিটি চেঞ্জ হয়, এন্ড অবভিয়াসলি এটা একটা টাইম গ্রাফ, সো পার ইউনিট টাইম থাকবেই। সো যখনই চেঞ্জ ইন স্পিড হবে, তখন কি হবে? তার মানে হচ্ছে অ্যাক্সেলারেট করতেছে অর ডিসেলারেট করতেছে, ইদার অ্যাক্সেলারেট করতেছে অর ডিসেলারেট করতেছে, ঠিক আছে? ওকে, এখন আমি কিভাবে বুঝবো যে কখন অ্যাক্সেলারেট করতেছে? কজ এইটাও একটা কি কার্ভ লাইন, এইটাও একটা কার্ভ লাইন, তাই না? বোথ আর কার্ভ লাইনস, রাইট? বুঝতে পারছো? বোথ আর কার্ভ লাইনস। এখন কিভাবে বুঝবো যে কোনটার জন্য কোনটা? যখন হচ্ছে কার্ভটা স্টিপ হবে, স্টিপার কার্ভ মিন্স acceleration and shallower, shallower curve meaning deceleration, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরো, আরে এটা একটা লেটস সে স্পিড টাইম গ্রাফ, ঠিক আছে? ডিস্টেন্স টাইম গ্রাফ, সরি, ডিস্টেন্স এন্ড টাইম গ্রাফ। এন্ড দেখো তো কার্ভটা কি হচ্ছে, কার্ভটা কি স্টিপার হচ্ছে নাকি শ্যালোয়ার হইতেছে? কার্ভটা দেখো তো আস্তে 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 উপরের দিকে না যেয়ে এটা কি করতেছে, আস্তে আস্তে নিচের দিকে চলে যেতেছে, তার মানে কি এটা একটা শ্যালোয়ার হইতেছে, তাই না? লেটস সে এবার এই কার্ভটা যদি আমি দেখি, এই কার্ভটা কি হইতেছে বলো তো? এটা আস্তে আস্তে দেখো উপরের দিকে স্টিপ হইতেছে, তাই না? স্টিপ তো বুঝো, স্টিপনেস। হ্যাঁ, তাইলে এই কার্ভটা আমাকে কি দিবে, এই কার্ভের গ্রেডিয়েন্টটা আমাকে কি দিবে? এটা আমাকে অ্যাক্সেলারেশন দিবে, তাই না? সো দিস ইজ বেসিক্যালি what? Acceleration, and this is basically deceleration. ক্লিয়ার কি বুঝাইছে এই দুটো দিয়ে? yes. নাম এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এবার আসো, আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা এতক্ষণ দেখছি ডিস্টেন্স টাইম গ্রাফ, ঠিক আছে? আমরা এতক্ষণ ডিস্টেন্স টাইম গ্রাফ দেখছি, এখন আমরা আরেকটা গ্রাফ দেখবো, দ্যাট ইজ, গেস করতে পারতেছো কি গ্রাফ? ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফের
ওয়াই অ্যাক্সিসে থাকবে ভেলোসিটি অ্যান্ড এক্স অ্যাক্সিসে থাকবে কি টাইম। ওকে, ফর এক্সাম্পল এক্সাক্ট সেম গ্রাফটাই নিয়ে আগের মতোই। এদিকে ছিল 30, এদিকে 20, and then এদিকে 10, এদিকে 10 ছিল না, এদিকে 5 ছিল মনে হয়। কি ছিল? 5, 10, 15, 20, 25 and 30। ঠিক আছে, এটা কি একটা ভেলোসিটি টাইম গ্রাফ। দিস ইজ দ্য টাইম। এটা কি ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, টাইম সেকেন্ডস এন্ড ভেলোসিটিকে আমরা মিটার পার সেকেন্ডে বলি। সাইডে আমরা ইউনিট দিয়ে দিই এরকম দাগ দিয়ে। ঠিক আছে, ওকে। এখন আমারে বলতে পারবা, এখন তো আমরা বুঝতে পারছি গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়, তাই না? গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয়? লেটস সে রাইজ বাই রানই করি আমরা। দিস ইজ দ্য রান and this is the rise. ওকে, এখন ওর যে রাইজ বাই রান, দ্যাট উইল গিভ মি হোয়াট? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টকে আমরা এম দিয়ে ডিনোট করি। ঠিক আছে, সো দিস ইজ রাইজ বাই রান। এখন রাইজটা কি বলতো? রাইজটা কি ভেলোসিটি না? এদিকে রাইজটা কি ভেলোসিটি না? ভেলোসিটির উপরে উঠতেছে, এন্ড কোথা থেকে উঠতেছে? একবারে নিচে থেকে উঠতেছে, তার মানে জিরো থেকে উপরে উঠতেছে, which is a change in velocity, right? So this is a change in velocity, and রানটা কি? টাইম, এন্ড জিরো থেকেই যাইতেছে। সো জিরো থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত টাইমটা, which is change in time, right? or let's say time traveled, আমি এইভাবেও লিখতে পারি, টাইম ট্রাভেলড। ওকে, বলতে পারি না? এন্ড এই চেঞ্জ ইন ভেলোসিটি ওভার টাইমটা আমার কি দেয় বলো তো? Acceleration. অ্যাক্সিলারেশন। ঠিক আছে, this gives me the acceleration. Clear? এখন ধরো এই গ্রাফটা আর একটু স্টিপ করে দিলাম আমি। ঠিক আছে, সো স্টিপারটা আমাকে মোর অ্যাক্সিলারেশন দিবে। acceleration will be higher, and ওরটা আমার কি দিবে? যেটা হচ্ছে আমার এ, এন্ড মনে করি এটাকে আমি একটু শ্যালো করে দিলাম। ঠিক আছে, গ্রাফটাকে কালারটা চেঞ্জ করে দিস। So, ওরটা আমাকে কি দিবে? লেস অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? কি বুঝতে পারছো? Yes. আচ্ছা, আমাকে কি তোমরা বলতে পারবা এই গ্রেডিয়েন্টটা কি পজিটিভ গ্রেডিয়েন্ট নাকি নেগেটিভ গ্রেডিয়েন্ট? Positive. পজিটিভ। একটা নেগেটিভ গ্রেডিয়েন্ট কিরকম দেখতে লাগে? এরকম, রাইট? নিচের দিকে যাইতেছে, এরকম লাগে না? সো আমাকে যদি একটা পজিটিভ গ্রেডিয়েন্ট অ্যাক্সেলারেশন দেয়, তাহলে নেগেটিভ গ্রেডিয়েন্টটা কি দিবে আমাকে? Deceleration. ডিসেলারেশন আর নেগেটিভ অফ অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, sir. ওকে, লেটস রাইট দিস।
steeper the line, or let's say greater the gradient gives me higher acceleration. Okay, and তাহলে যত বেশি শ্যালোয়ার হবে বা যত বেশি ডাউনওয়ার্ড স্লোপিং হবে গ্রাফটা, সেটা আমাকে কি দিবে? লেস অ্যাক্সেলারেশন, রাইট? এটাও লিখে দিই। সো শ্যালোয়ার gradient or less steep the line, it gives me lesser, or let's say less acceleration. Clear? কালারটাও চেঞ্জ করে দিই সো বুঝতে পারো যে কোনটার সাথে বলতেছি। এটা হচ্ছে সায়ান কালারটার জন্য, এন্ড স্টিপারটা হচ্ছে পার্পল কালারটার জন্য। ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. কোনো কোশ্চেন আছে? No, sir. ওকে, এবার আসো, হোয়াট ইফ দ্য গ্রেডিয়েন্ট ইজ নেগেটিভ? যদি গ্রেডিয়েন্টটা নেগেটিভ হয় তাহলে কি হবে? লেটস সে এটা কপি করি। Let's say the gradient is like this. So ওইটা কি ছিল? একটা পজিটিভ গ্রেডিয়েন্ট ছিল, তাই না? This was what? Positive gradient, and this is a negative one. This is a negative gradient, okay? So এই নেগেটিভ গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে তাহলে? ডিসেলারেশন দিবে, তাই না? নেগেটিভ গ্রেডিয়েন্ট আমাকে নেগেটিভ অ্যাক্সেলারেশন দিবে, যেটা আরেকটা নাম কি? ডিসেলারেশন। ক্লিয়ার? Yes, sir. এখন ধরো গ্রাফটা এরকমও না এরকমও না, ঠিক আছে? গ্রাফটা হচ্ছে এরকম, তাইলে আমার কি হবে বলো তো? চেঞ্জ ইন ভেলোসিটি কি চেঞ্জ হইতেছে? 0 থেকে সরি 20 থেকে 20 তেই আছে, তাই না? সো দ্য চেঞ্জ ইজ 20 minus 20, which is 0, right? And over 30 seconds, which is 0 over 30 seconds will give me what? 0, right? তাহলে কি আমার অ্যাক্সেলারেশন কি হবে? Constant. কি হবে? Constant. গ্রেডিয়েন্ট 0 হলে অ্যাক্সেলারেশন 0 হয়? গ্রেডিয়েন্ট 0 মানে তো অ্যাক্সেলারেশনও 0, বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। 0 মানে কি কনস্ট্যান্ট না?
না, জিরো মানে জিরোই, জিরো মানে আবার কনস্ট্যান্ট হয় কেমনে? কনস্ট্যান্ট হইতে পারে মনে করো একটা কনস্ট্যান্ট ভ্যালু উইচ ইজ 20, দিস ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ হইতেছে না। ঠিক আছে, জিরোরেও কনস্ট্যান্ট বলা যায়, জিরো চেঞ্জ হইতেছে না, বাট জিরোকে আমি নো অ্যাক্সেলারেশন বা জিরোই বলবো। ঠিক আছে, কনস্ট্যান্ট আমরা কাকে বলতে পারি? ভেলোসিটিকে বলতে পারি। কজ যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে তাহলে কোনো চেঞ্জ ইন ভেলোসিটি নাই। সো কোনো চেঞ্জ ইন ভেলোসিটি না থাকলে ভেলোসিটিটা কি? কনস্ট্যান্ট। ক্লিয়ার? Yes, sir. ওকে, লেটস সে আমি এই গ্রাফটারই আনি। আচ্ছা না, এটা নাই না। এখন আমরা তো সবাই জানি এরিয়া কিভাবে বের করতে হয়, জানি না? জানি। ট্রায়াঙ্গেল, এটাকে আমি একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি না চাইলে? দেখো তো, আমি যদি এইভাবে এই জিনিসটাকে এদিকে ব্রেক করি, ঠিক আছে, এদিকে আমি একটা ট্রায়াঙ্গেল না, যদি এইভাবে লিখি, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি বলো তো? Half into base into height. ট্রায়াঙ্গেল ইজ হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ওকে, তো আমি একটা কাজ করি, আমি ট্রায়াঙ্গেলটার এরিয়াটা বের করি। ঠিক আছে, দিস ইজ দ্য এরিয়া। দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, রাইট? সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি করব বলো তো? আমি ফার্স্টে বেসটা দেখবো, বেস কত? 30। সো হাফ ইন্টু 30 ইন্টু হাইট কত? হাইটও 30। ঠিক আছে, বুঝতে পারতেছো এই যে হাইটটাও কত? 30, বেসটাও কত? 30। সো আমাকে এটা কত দেয়? 450 দেয়, তাই না? এখন আমাকে বলো, একটু নিচে রাখি, আমাকে বলো এই যে হাফ ইন্টু এই বেসটা বেসিক্যালি কি? টাইম না? Hmm. বেসটার তো নিচে কি? বেসটা হচ্ছে টাইম। এন্ড হাইটটা কি বলো তো? ভেলোসিটি না? Hmm. এই যে এই হাইটটা কি? এই ভেলোসিটিটা, রাইট? এন্ড এই বেসটা কি? যে বেসটা, দিস বেস ইজ দিস টাইম, রাইট? এটা কি বুঝতে পারতেছো? এক্সাক্ট সেম জিনিস একটু আগে যেটা বলতেছিলাম। Hmm. এখন আমাকে বলো তো একটা ফর্মুলা। লেটস সে স্পিড ইনটু ডিস্টেন্স ইনটু, সরি, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, রাইট? Hmm. স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ওভার টাইম। এখন যদি আমি এই টাইমটাকে ওইদিকে নিয়ে মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, তাহলে কি হবে? স্পিড ইনটু টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স, রাইট? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। এখন দেখো তো, এই যে এই টাইমটা,
এই টাইমটা টাইম ইনটু ভেলোসিটি আর স্পিড, যে কোনো একটা কিছু বলতে পারো, সমস্যা নেই এখন। ঠিক আছে, দুইটা কি আবার সেম না? দেখো তো, এই স্পিডটা স্পিড ইনটু টাইম এন্ড স্পিড ইনটু টাইম, দেখো একই জিনিস আছে না? এটা কি বুঝতে পারছো? এই যে দেখো, টাইম ইনটু ভেলোসিটি আর স্পিড ইনটু টাইম, আর লেটস আমরা এটাকে স্পিড না রেখে ভেলোসিটি রাখি ইজি বোঝার জন্য। ভেলোসিটি, এটার আমি ভেলোসিটি, দেখো তো, এই যে টাইম ইনটু ভেলোসিটি এন্ড এই টাইম ইনটু ভেলোসিটি, দুইটা কি মিলে? এই এগুলা বাদ দাও, বাট দুইটা তো মিলতেছে, তাই না? এন্ড টাইম ইনটু ভেলোসিটি আমাকে কি দিচ্ছিল? ডিসটেন্স দিতেছিল। এন্ড এদিকেও টাইম ইনটু ভেলোসিটি আছে, তার মানে এটা আমাকে কি দিবে? এটা আমাকে ডিসটেন্স দিবে, হাফ অফ ডিসটেন্স আর কি, basically, তাই না? তাহলে এই যে 450 যে বের করছি, এই 450টা কি বলতো? দিস ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড, দিস ইজ হোয়াট? ডিস্টেন্স। ক্লিয়ার? নামেরা ফুললি এবার কি রিলেট করতে পারতেছো? তুমি যেগুলো ভুলে যাও, এগুলোকে এখন মিলায় 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 করতে পারতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা দুজনে আমার বলো তো, বোরিং লাগতেছে ক্লাস? আচ্ছা, নামেরা বোরিং লাগতেছে নাকি? না না। যেমন না বললা, ওকে। তাইলে হইতেছে আমি আরেকটা পয়েন্ট কি দিতে পারি? আরেকটা পয়েন্ট ইজ দা এরিয়া আন্ডার গ্রাফ or area under a velocity time graph is equal to the distance traveled, or we can say displacement, ঠিক আছে? যেহেতু এটা ভেলোসিটি টাইম গ্রাফ, সো ডিসটেন্স না বলে আমরা ডিসপ্লেসমেন্ট বলবো, কজ ভেলোসিটি কি একটা ভেক্টর কোয়ান্টিটি এন্ড ডিসপ্লেসমেন্টও কি একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? বাই দা অবজেক্ট। কি ক্লিয়ার হয়েছে? নামিরা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Okay. এখন আমাদের সিলেবাসে আর আমাদের এক্সামসে এই প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশনটা অনেক বেশি আসে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন। সো হোয়াট ইজ দিস প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন? প্র্যাকটিক্যাল ইনভেস্টিগেশন হচ্ছে বেসিক্যালি, ধরো, মোশন অফ এভরিবডি আর লাইক এভরিডে অবজেক্টস আর মোশন অফ অবজেক্টস আর, ঠিক আছে? যেহেতু আমরা মোশন দিয়ে করতেছি, মোশন অফ অবজেক্টস এর একটা ইনভেস্টিগেশন করা হয়, ঠিক আছে? বেসিক্যালি এই ইনভেস্টিগেশন গুলাতে কিছু টয় কার্ডস থাকে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা এই ইয়াতে করবো না, এই জায়গাটা একটু খালি, জাস্ট হেডিংটা দিয়ে রাখো, আমরা একটু মনে করে দিই, যেগুলো যখন আমরা একবারে লাস্টের দিকে করবো তখন ইজি হবে। ওকে, সব কি নোট করছো?
Yes, sir. ওকে, তাহলে একটু দাঁড়াও। কোশ্চেনটা তুলে দেন হচ্ছে অ্যান্সার করো। 7 মিনিটস টাইম, 3 মিনিটস কোশ্চেন তোলার জন্য, এন্ড দেন 4 মিনিটস চ্যাটটা করার জন্য। পারবা না নাকি বেশি কম হয়ে যায়?